আপনি তো জানেন, মানেন, এরপর আপনারা স্মরণ করায় দেই, এই দুনিয়া কিন্তু শেষ না। আমি তো এখন দুনিয়া নিয়ে পাগল হয়েছি, দুনিয়া নিয়ে মত্ত আছি, দুনিয়ায় কিভাবে সুখ অর্জন হবে সেই চেষ্টায় চোখের ঘুম আমাদের দূরে সরে যাইতেছে, যে কিভাবে দুনিয়ায় সাফল্য অর্জন করা যাবে। আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, কিভাবে সন্তানকে দুনিয়ায় কিভাবে সম্পদ উপার্জন করা যাবে, দুনিয়ায় কিভাবে ব্যবসা করে টাকা পয়সার মালিক হওয়া যাবে, আমাদের প্রতিনিয়ত কাটছে সেই চিন্তায়। আমরা চিন্তায় আছি কিভাবে সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, নিজে কিভাবে ভালো একটা পজিশনে যাব। মনে রাখবেন, পৃথিবীতে বাঁচতে হলে পেশার দরকার আছে, টাকার দরকার আছে। আমি এই কথা অস্বীকার করছি না, টাকার দরকার আছে, কিন্তু আপনি আমার যে ভাবনা যে আমাদের হয়তো এইগুলাই চূড়ান্ত সফলতা, আমি আপনাদেরকে সেই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। আপনি যেইগুলোকে সাফল্য ভাবছেন, এইগুলো সাফল্য না। সাফল্য হচ্ছে আপনি পরকালে নাজাত পেয়ে আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন, এটা হচ্ছে সফলতা। আপনাকে করতে হবে দুনিয়ার এই সমস্ত কাজ, আপনাকে একটা জীবিকা নির্বাহের জন্য একটা পেশা অবলম্বন করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, কিন্তু মনে রাখবেন সবচাইতে বেশি সবার উপরে প্রাধান্য দিবেন আল্লাহ তাআলাকে, সবার উপরে প্রাধান্য দিবেন আল্লাহ রসুলকে, দুনিয়াবি সকল কিছুর উপরে প্রাধান্য দিবেন ইসলামের বিধিবিধানকে, সব কিছুর উপরে প্রাধান্য দিবেন পরকালীন জীবনকে। আপনি যদি এই দুনিয়ায় থেকে সকল কিছু থেকে প্রাধান্য দেওয়ার অর্থ কি? যে আমি যেই কাজই করব, আমি প্রথমেই দেখব যে আল্লাহ তাআলার এই ক্ষেত্রে বিধান কি, এটা কি হালাল না হারাম, আমার উপরে আল্লাহর দায়িত্ব কি, আমার কোন কাজ করতে হবে, কোন কাজ করা যাবে না, আমাকে কোন খাবার খেতে পারবো, আমি কোন খাবার খেতে পারবো না, আমার দ্বারা কোন ব্যবসা করা যাবে, কোন ব্যবসা করা যাবে না, কোনটা হালাল কোনটা হারাম, আমার পরকালীন কি অবস্থা, ধর্মের বিধান কি এই বিষয়ে, এটা আমাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে। তারপর দুনিয়াবী জীবন, কারণ এই দুনিয়াবী জীবনই আমাদের শেষ জীবন না। আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? পরকাল অপেক্ষা করতেছে। আর এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর বিধিবিধান পালন করে যদি সঠিকভাবে পৃথিবী থেকে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন কি? জান্নাত রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। তাহলে আমাদের এটা উচিত কিনা জান্নাতের উপযোগী হওয়া? বলে উচিত না? উচিত। জানলাম, মানলাম, বুঝলাম, চাইলাম, কিন্তু কাজ করি না, তাহলে কি হলো? কথার কাজে যদি মিল না থাকে, তাহলে তো একটা তামাশা করলেন। আপনি তামাশা করলেন। যদি সত্যিকার অর্থেই আপনি পরকালকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেন, তাহলে আপনার আমার যে অবস্থা, এটা তো এমন হওয়ার কথা ছিল না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। যদি কেউ যে তোমরা প্রতিযোগিতা করো, সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ তাআলার ক্ষমার জন্য, জান্নাতের জন্য। আছে আমাদের মধ্যে প্রতিযোগিতা, আছে আমাদের জান্নাতের প্রতিযোগিতা। এই যে পাপের সাগরে আমরা ডুবে আছি, তওবা করতেছি না করতেছি না, ভাবতেছি আরে যাক না কয়েক বছর, যাক না আরো কয়েক মাস, যাক না কিছুদিন, আমি তো মাত্র যুবক, আরে আগামী মাসে করব, আগামী দিন থেকে ভালো হয়ে যাব, আগামী কাল একেবারে তওবা করে ভালো হয়ে যাব। মনে রাখবেন, আগামীকাল বলতে কোনো শব্দ আগামীকাল কোনোদিন আসে না। আপনি কিভাবে আগামীকালের, আগামী বছরের, আগামী মাসের চিন্তায় বসে আছেন? আপনি কি জানেন যে আগামীকাল, আগামী মাস আপনি বাঁচবেন? আপনি জানেন না। এমনও হইতে পারে এই মসজিদে আমাদের আশা সর্বশেষ, এমনও হইতে পারে এই নামাজ থেকে যাওয়ার পরে যে খাবার খাবো এটাই আমার সর্বশেষ রিজিক, এমনও হইতে পারে আজকের ঘুমই আমার সর্বশেষ ঘুম। এই জন্য সদা সর্বদা তওবা করে জান্নাতের জন্য প্রস্তুত থাকতে